নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোনাস রেইনবো ফুডস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। শুরুটা দেখলেই তো বুঝতে পারছো, দিনটা ছিল দোল পূর্ণিমার দিন, মানে হ্যাপি হোলির দিন। সকাল সকাল ভগবানের পায়ে আরতি দিয়ে আমরা চলে এসেছিলাম সবাই মিলে এক বোনের বাড়িতে। চলো বোনের বাড়ির আনন্দটাই আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। বোনের বাড়ির ছাদে কি দারুণ করে আবিতে আলপনা এঁকেছে। আমাদের অবশ্য একটু দেরি হয়ে গেছিল আসতে। ও বাবা, এসে দেখছি লং খেলা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে। এই যে দেখছো, ও হলো ডিম্পি বুনু। ওদের বাড়িতেই এসেছিলাম পুরো হোলির প্রোগ্রামটা আনন্দ করবো বলে। রং খেলার আনন্দটা যে যেরকম ভাবে পারেছে মেতে উঠেছে। বাচ্চা পার্টির দলকে দেখো, রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তাদেরকে ছাদের ওপর থেকে আবির ছুঁড়ে দিচ্ছে। ও মার দিদি, দেখো দুই ভাই বোন মিলে মারপিট করে রং খেলছে। এই যে দেখছো, ও হলো পন্টি, ডিম্পির ছোট্ট মিষ্টি মেয়ে। আর এইদিকে দেখো তিতলি বুনু বড়দাদেরকে রং মাখানোর জন্য কি চেষ্টা করছে। অংশু তো রং কিছুতেই মাখতে চাইছে না। যতই সবাই রং খেলার মেতে উঠুক না কেন, বুড়ি ভোজের কথা কিন্তু ভুললে হবে না। সকালে টিফিনে লুচি আর ঘুগনি জমিয়ে সবাই খেতে বসে গেছে। আমার ব্লগ যারা আগে দেখেছো, দিদিকে তো সবাই চেনো। আর দিদিকে যে রং মাখাচ্ছে ও হলো শ্রাবণী। সুশান্ত তার গালটা পুরো পরিষ্কার রয়েছে। তখন দিদি দেখলো এই তো সুযোগ, দু হাত মুঠো করে আবির নিয়ে সুশান্তাকে আবির মাখাতে যাচ্ছে। বউ বা বাকি যাবে কেন, এবার বউকে ঠিক ম্যাচিং করে হলুদ রংটা তুলে রংটা গালের মধ্যে মাখিয়ে দিচ্ছে। অনেকক্ষণ বাদে দুই ছেলেকে পেয়েছে, এবার মাসিমণি জমিয়ে দুই ছেলেকে রং মাখাচ্ছে। এই দিকে দেখো দুই ভাইরা ভাইয়ের পালা। অনেকক্ষণ ধরে বাসুর মুখটা পরিষ্কার ছিল, সুশান্তদার তো আর সহ্য হলো না, মন ভরে ওকে রং মাখাচ্ছে। আর এই যে দেখছো, ও হলো ডিম্পির বর। আর কার্তিককে তো অনেকেই চেনো, বোনের বর কার্তিক। হাতে মুঠোয় করে আবিরটা নিয়ে কাকুকে পায়েতে আবির দিয়ে দিল। ওইদিকে সবাই বসে আছে প্রোগ্রাম দেখার জন্য। ভাইকে রং মাখিয়ে ভাইয়ের গায়ে ঝাঁ দিচ্ছে। ও মামার ছেলে মনে হয়, বা কিছু একটা হবে। কি করবে ঠিক পাচ্ছে না। কপালে কপালে একটু, কপালে একটুখানি আছে। হ্যালো হ্যালো। কাকুর পায়ে আবির দিয়ে একটু আশীর্বাদটা নিয়ে নিই। তখন কাকু হলো ডিম্পির বাবা। রং খেলার পাশাপাশি একটু নাচের প্রোগ্রাম না হলে কি ভালো লাগে, তাই শুরু হয়ে গেল আমাদের নাচের প্রোগ্রাম।
কতবার রং মাখালাম তাতেও বলছে পারে যতবারই মাখাই মামা আয় মাখিয়ে দেখতে পাগলের দল হাসতে দেখো। ও হলো নেহা, আমাদের ডিম্পি পুনুরই এক রিলেটিভ বোন। এ হলো আমাদের অয়নদা। কিছুক্ষণ আগে যে শ্রাবণীকে দেখালাম, সেই শ্রাবণীর হাজবেন্ড আমাদের অয়নদা। সবাই দেখো কি নিস্তব্ধ হয়ে মন দিয়ে প্রোগ্রাম দেখছে, এত ভালো লাগছিল সেই সময়টা। এই যে দেখছো দুজন মিলে ডান্স করছে, জানো এদের সম্পর্কটা? এরা হলো মাসি ভাগ্নি, ডিম্পির মেয়ে পন্টি আর ডিম্পির বোন একসাথে দুই মাসি ভাগ্নি মিলে ডান্স করছে। আমার ভিডিও যারা আগে তোমরা দেখেছো এই জড়িকে তারা অবশ্যই চিনবে, তিতলি আর আমার গুরু মনিকা, মা মেয়ের জড়ি ডান্স। ওই যে দূরে দেখো রঙের বস্তা কাঁধে নিয়ে নাচ করছে, ও হলো রাজু ভাই, ডিম্পির বর। এই যে যার ডান্স এখন দেখছো ও হলো পূর্ণিমা, বোনেরই ডান্স গ্রুপের বন্ধু। আমারও বোন হলো। পুরো নীল কালার করে দিয়েছে তোকে। রাজু কালার ফুল করেছে, দেখো জায়গা জায়গা ভিন্ন কালার। এই কালারটা কোথা থেকে আসলো? এই কালারটা দেখিনি আগে। আরে রাজু আপনাদের না বডি তুলে লাগিয়ে দেয় নিজেদের, দেখ কালারটা। ডান্স গ্রুপের সঙ্গী এরা চৈতালি, মনিকা বুনু, পন্টি আর তিতলি একসাথে গ্রুপ ডান্স। সবশেষে আমাদের হাত পা ছোড়া পাগলামো ডান্স শুরু হয়ে গেল। এইদিকে তিতলির অবস্থা দেখো, আবির মাখা মুখটা জল দিয়ে ধুয়ে এসে নিজেই নিজের গালে রং মাখাচ্ছে।
बरसाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রং খেলার মাঝে সবাই মিলে একটু গল্প, তার সাথে দুপুরে লাঞ্চ করার সময়ও হয়ে গেছে। বোন এদিকে রংটা ঝেড়ে নিয়ে ওদেরকে খেতে দেবে। এ দেখো পূর্ণিমা আর চৈতালি বসে গেছে খেতে। দুপুরের লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস আর আলুর দম। সবটাই করেছে কাকিমা আর মামি মিলে, মানে ডিম্পির মা আর ডিম্পির মামি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे রং খেলার সাথে সাথে বাচ্চাদের চলছে খেলাধুলো। আর ওইদিকে দেখো রাজু আর কার্তিক ভাইয়ের পাগলামো ডান্স। সকাল থেকে চলছিল হালকা হালকা করে রং মাখানো। একদম দিনের শেষে প্রায় দুপুর পার হয়ে গেছে, তখন দেখছি সবাই বস্তা থেকে মুঠোয় মুঠোয় করে রং বের করে করে প্রাণ ভরে সবাইকে রং মাখাচ্ছে। এতক্ষণ তো বলিনি, সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই এক জায়গায় বসেই প্রোগ্রামটা দেখছিলাম আর ভিডিওটা করছিলাম। কিন্তু আমি কি ছাড়া পাই, দেখো অবস্থা, সবাই পেয়েছে এবার আমাকে। सिद्धि दे, बोलो एबार मुक्ति दे, बोलो बाबा सिद्धि दे, बोलो एबार मुक्ति दे। ভোলে বাবার নাম করে আমরা রং খেলার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে এসেছে। কার্তিকের অবস্থা দেখো। এই স্মৃতিগুলোই কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। আজকের এই সুন্দর আনন্দময় মুহূর্তটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাড়ি ফেরার সময় ডিম্পি বলল, দিদি চলো এক জায়গায় গোপাল ঠাকুরের সুন্দর পুজো হয়েছে ওদের বাড়ির কাছে। তাই হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে চলে এলাম এই গোপাল ঠাকুরের পুজোটা দেখতে। দেখো কি সুন্দর শুয়ে আছে গোপাল ঠাকুরটা, এত দারুণ লাগছে। ভাবলাম এটা কেন তোমাদেরকে না দেখাই, তাই এটাও তোমাদেরকে একটু দেখালাম। আজকের মতন তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।